আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিজ্ঞান গণিতের চ্যাপ্টার 5 গ্রাফ বা লেখচিত্র অধ্যায়টি থেকে দেখাবো কিভাবে একটি গ্রাফ থেকে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এর আগের ক্লাসে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে কিভাবে গ্রাফ অঙ্কন করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব গ্রাফ থেকে কিভাবে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। প্রশ্নটি হচ্ছে এক্সাম্পল 21 চ্যাপ্টার 5 এর গ্রাফটির অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করো, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 18 এবং 13 সালে ছিল। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উল্লিখিত গ্রাফ। এই গ্রাফটি থেকে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। সমাধানটি হচ্ছে প্রদত্ত গ্রাফের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স হবে নিম্নরূপ, অর্থাৎ এই গ্রাফটি থেকে আমরা এখন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটাকে এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে যেহেতু এখানে আমাদের শীর্ষবিন্দু সাইডটা, সে কারণে আমাদের এই ম্যাট্রিক্সটা 4x4 ক্রমের হবে। তাহলে আমি সুবিধার্থে এখানে V1 V2 V3 V4 অর্থাৎ কলাম বরাবর V1 V2 V3 V4 লিখেছি এবং সারি বরাবর V1 V2 V3 V4 শীর্ষবিন্দুগুলো লিখেছি। এগুলো আপনারা লিখবেন না, অর্থাৎ শীর্ষবিন্দুগুলো লিখবেন না, জাস্ট শুধু অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা লিখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই শীর্ষবিন্দুগুলো কলাম বরাবর এবং সারি বরাবর লেখাই দিয়েছি। তাহলে দেখেন এই ক্ষেত্রে দেখে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে V1 থেকে V1, তাহলে V1 থেকে V1 যেহেতু আমাদের 21 শীর্ষবিন্দু, তাহলে এখানে আমাদের দেখতে হবে লুপ আছে কিনা। তাহলে এখানে আমাদের লুপ আছে একটি, সেখানে আমাদের এখানে V1 থেকে V1 এর মান হবে 1। এরপর সেই V1 থেকে V2, তাহলে দেখেন এখানে V1 থেকে V2, তাহলে এখানে V1 থেকে V2 যাওয়ার একটিমাত্র রাস্তা আছে, অর্থাৎ একটিমাত্র রেখা আছে, সেখানে এটার মান হবে 1। এরপর সেই V1 থেকে V3, দেখেন এখানে V1 থেকে V3 যাওয়ার একটিমাত্র রাস্তা আছে, অর্থাৎ একটিমাত্র রেখা, সেখানে এটার মান হবে 1। এরপর সেই V1 থেকে V4, তাহলে এখানে দেখেন V1 থেকে V4, তাহলে V1 থেকে V4 যাওয়ার আমাদের একটি রাস্তা আছে, অর্থাৎ একটিমাত্র রেখা আছে, সে কারণে এটার মান হবে 1। আমি আরেকটি কথা বলে নিই, আপনারা এই ম্যাথটি তিতাস পাবলিকেশন বই থেকে সমাধান করতে যাবেন না, কারণ তিতাস পাবলিকেশন বইয়ে এই ম্যাথটি ভুল আছে। আমি আবারও বলছি, আপনারা এই ম্যাথটি তিতাস পাবলিকেশন থেকে সমাধান করবেন না, কারণ তিতাস পাবলিকেশন বইয়ে এই ম্যাথটি ভুল আছে। অর্থাৎ এখানে তিতাস পাবলিকেশন বই ছিল 2, তাহলে এখানে 2 দেখেন তো কেমনে হয়, 2 কি সম্ভব? হ্যাঁ, কারণ এখানে তো V1 থেকে V4 একটিমাত্র যাওয়ার রাস্তা, তাহলে এখানে 2 কীভাবে আসে? তাহলে আশা করি বুঝতে পারছেন। আপনাদের যাদের তিতাস পাবলিকেশন বই আছে, আপনারা দেখবেন এখানে মানটা 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 হবে না, এখানে কত হবে? 1 হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি। তাহলে এরপর আসি, তাহলে V1 গেল, এবার আসি V2 সারির ক্ষেত্রে। তাহলে এবার V2 সারি থেকে V1, দেখেন V2 সারি থেকে V1, তাহলে V2 থেকে V1 এ যাওয়ার আমাদের একটিমাত্র রাস্তা আছে, সেখানে মান হবে 1। এরপর আসি V2 থেকে V2, দেখেন তো এখানে কোনো লুপ আছে, তাহলে যেহেতু এখানে 21 শীর্ষবিন্দু, তাহলে আমাদের এখানে লুপ দেখতে হবে, তাহলে যেহেতু এখানে আমাদের কোনো লুপ নেই, সেখানে মান হবে 0, অর্থাৎ V2 শীর্ষবিন্দু 21 শীর্ষবিন্দু, তাহলে 21 শীর্ষবিন্দু হইলে আমাদের লুপ থাকলে, অর্থাৎ যেটা লুপ থাকবে তার মান তত, তাহলে যেহেতু এখানে লুপ নেই কোনো, সেখানে মান হচ্ছে 0। এরপর আসি V2 থেকে V3, তাহলে দেখুন V2 থেকে V3-তে যাওয়ার কোনো আমাদের রাস্তা নেই, সেখানে এটার মান হবে 0। এরপর আসি V2 থেকে V4, তাহলে V2 থেকে V4-এ যাওয়ারও কোনো আমাদের রাস্তা বা রেখা নেই, সেখানে এটার মান হবে 0। এবার আসি V3 সারির ক্ষেত্রে, তাহলে V3 শীর্ষবিন্দুর সারিটার ক্ষেত্রে, এবার V3 থেকে V1, দেখেন তো V3 থেকে V1, তাহলে আমাদের V3 থেকে V1-এ যাওয়ার একটিমাত্র রাস্তা আছে, সেখানে এটার মান হবে 1। এরপর V3 থেকে V2, তাহলে V3 থেকে V2-তে যাওয়ার কোনো রাস্তা নেই, দেখেন V3 থেকে V2-তে যাওয়ার কোনো রাস্তা নেই, সে কারণে মান হবে 0। এরপর V3 থেকে V3, তাহলে V3 থেকে V3 যেহেতু আমাদের 21 শীর্ষবিন্দু, সেক্ষেত্রে দেখা লাগবে লুপ আছে কিনা, তাহলে যেহেতু এখানে কোনো লুপ নেই, সে কারণে
এটার মান হবে 0। এরপর আসি V3 থেকে V4, তাহলে দেখেন V3 থেকে V4 যাওয়ার আমাদের একটি মাত্র রাস্তা আছে, সেই কারণে এটার মান হবে 1। এরপর আসি V4 শেষ পর্যন্ত সারি, তাহলে V4 এর ক্ষেত্রে তাহলে V4 থেকে V1, তাহলে দেখেন তো V4 থেকে V1 কয়টি মাত্র রাস্তা? একটি মাত্র রাস্তা, তাহলে V4 থেকে V1 যদি একটি মাত্র রাস্তা, সেখানে মান হবে 1। এরপর V4 থেকে V2, তাহলে V4 থেকে V2 তে যাওয়ার কোনো রাস্তা নেই, দেখেন আছে কোনো রাস্তা? V4 থেকে V2 তে আসার কোনো রাস্তা নেই, সেখানে মান হবে 0। এরপর V4 থেকে V3, দেখেন V4 থেকে V3 তে যাওয়ার তাহলে আমাদের একটি মাত্র রাস্তা, সেখানে মান হবে 1। এরপর V4 থেকে V4 অর্থাৎ একই শীর্ষবিন্দু বোঝাচ্ছে, তাহলে আমরা জানি যদি একই শীর্ষবিন্দু হয় তাহলে সেখানে যদি লুপ থাকে তাহলে আমরা তার মান বসাবো, আর যদি লুপ না থাকে তাহলে তার মান হবে 0। তাহলে দেখেন এখানে V4 থেকে V4 শীর্ষবিন্দুতে আমাদের লুপ আছে 2টি, তাহলে সেই কারণে এখানে মান হবে 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রাফ থেকে কীভাবে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আমি আবার বলছি, আমি আপনাদের বোঝার সুবিধার্থে V1, V2, V3, V4 কলাম বরাবর এইগুলো লিখছি, আর সারি বরাবর এইগুলো লিখছি, তাহলে আপনারা এইগুলো লিখবেন না, অর্থাৎ এই শীর্ষবিন্দুগুলো লিখবেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝা দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।